হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওইতে রান্নার চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করছি ব্রিকেট মাছের দারুণ স্বাদের ভুনা রেসিপি। প্রথমে আমি এখানে ৬-৭ পিসের মতো মাছ নিয়ে মাছগুলোকে কয়েকবার পানি পাল্টে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এগুলো হচ্ছে ব্রিকেট মাছ। এখন মাছগুলোকে কিছু মশলা মাখিয়ে নিব। প্রথমে দিয়ে দিচ্ছি ১ চামচের মতো লবণ, ১ চামচের মতো হলুদ গুঁড়া, হাফ চামচের মতো দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া, আর ১ চামচ দিয়ে দিচ্ছি আদা রসুনের বাটা। এখন হাত দিয়ে মশলাগুলো মাছের গায়ে খুব ভালো করে মাখিয়ে নিয়ে রেখে দিচ্ছি ১০ মিনিটের জন্য। এরপর চুলায় কড়াই বসিয়ে কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি মাছগুলোকে ভাজার জন্য। এরপর তেল দিয়ে দিচ্ছি। তেলও খুব ভালো করে গরম করে নিয়েছি। তেল যখন ভালো করে গরম হয়ে যাবে তখন এখানে সামান্য একটু লবণ ছিটিয়ে দিচ্ছি, যাতে মাছগুলো কড়াইতে লেগে না যায়। এখন এক এক করে মাছের পিসগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে মাছগুলোকে এক পাশ ভালো করে ভেজে নিব। এক পাশ ভালো করে ভাজা হয়ে গেছে। এখন উল্টে দিয়ে আরেক পাশও ভালো করে ভেজে নিব। মাছগুলো দুপাশে ভালো করে ভাজা হয়ে গেছে। এখন এক এক করে মাছগুলোকে কড়াই থেকে তুলে নিচ্ছি। এখন মাছ ভাজার তেলে মাছটাকে রান্না করে নেব। এজন্য সামান্য আর একটু তেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা। এখানে প্রায় ৭-৮টা পেঁয়াজ কুচি করে কেটে ভালো করে বেটে নিয়েছি। এখন পেঁয়াজটাকে তেলের সাথে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ বাটাটা যখন হালকা লালচে কালার চলে আসবে তখন এ পর্যায়ে এসে এখানে দিয়ে দিব ১ চামচ আদা রসুনের বাটা, আর ১ চামচ দিয়ে দিব জিরা ধনিয়ার বাটা, ২ চামচ দিয়ে দিব কাঁচা মরিচের বাটা। এখন এই মশলাগুলোকেও পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নেব। মশলাগুলোকে পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এই পর্যায়ে এসে এখানে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, যাতে মশলাগুলো পুড়ে না যায়। এখন এখানে কিছু গুঁড়া মশলা দিয়ে দিব। প্রথমে দিয়ে দিচ্ছি ১ চামচ হলুদের গুঁড়া, আর ১ চামচ দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া, ১ চামচ দিয়ে দিচ্ছি লবণ বা স্বাদ মতো। মাছ ভাজার সময় কিছুটা লবণ দিয়ে মাছ ভেজে নিয়েছি, এজন্য এখানে মশলার অনুযায়ী আমি লবণটাকে ব্যবহার করেছি। এখন মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে সেখানে দিয়ে দিচ্ছি ২ চামচ সাদা সর্ষে বাটা। আবারও একটু সামান্য পানি দিয়ে সর্ষে বাটাটাকে মশলার সাথে কষিয়ে নিয়ে এখন এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে মশলা মাখিয়ে ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে এখন হালকা হাতে মাছগুলোকে মশলার সাথে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। যে মশলার উপকরণগুলো আমি ব্যবহার করেছি সেগুলো নিজেদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার করবে। মাছগুলোকে কিছুক্ষণ মশলার সাথে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে এসে এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। পানি দিয়ে আবারও একবার নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ২-৩টা গোটা কাঁচামরিচ। এ পর্যায়ে চুলার আঁচটাকে লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি প্রায় ৫ মিনিট, যাতে মশলাগুলো মাছের সাথে খুব ভালো করে মাখা মাখা হয়ে যায়। ৫ মিনিট পর ঢাকনাটাকে তুলে নিলাম। মাছের সাথে মশলাগুলো খুব ভালো করে মাখা মাখা হয়ে গেছে আর খুব সুন্দর তেলও ছেড়ে দিয়েছে।
মাশাআল্লাহ, মাছের কালারটা অনেক সুন্দর হয়েছে। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের ও মজাদার ব্রিকেট মাছ ভুনা রেসিপি। এই পর্যায়ে এসে চুলার জালটাকে অফ করে মাছটাকে নামিয়ে নেব। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ইনশাআল্লাহ। এতক্ষণ সাথে থেকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।